আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে যে উপরতলার মানুষ আর নিচের তলার মানুষ, এটা অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষেপে বলতেছি। এক জাহাজে কিছু মানুষ এক পাড় থেকে অন্য পাড়ে যাইতেছে, আর নিচতলার মানুষ যারা আছে নিচে যে জাহাজে বসবাস করতেছে, এরা মনে করলো যে বারবার উপরে পানি আনতে যাইতে হয়। তো তারা মনে করলো যে আমরা নিচে তো আমরা আছি, নিচে যদি আমরা জাহাজের নিচে একটা ফুটা করে নিই তাহলে ওই ফুটা দিয়ে তো আমরা পানি পাইতেছি। তো তারা কি করতেছে, তো তারা এভাবে পরিকল্পনা করতেছে। আর এই অবস্থা যদি উপরতলার মানুষ তাদেরকে আহমক দিগকে বাধা সৃষ্টি না করে, তাহলে উভয় যে জাহাজের ভিতর উপরতলা এবং নিচতলায় যারা আছে সবাই কিন্তু ধ্বংসের মুখে পড়বে, সবাই ধ্বংস হবে। এই জন্যে আপনারা পার্শ্ববর্তী যারা আছেন এই আহমক দিগকে আপনারা এখনো বুঝান, কারণ আযাব যদি আসে তাহলে আপনারা ভালো মানুষ যারা আছেন তারাও ধ্বংস হবেন। কোরবানের পশুর গোশত তারা উপরে থাকি কি করতেছে, মানুষকে ঢিল মেরে মেরে ওই গোশত দিতেছে। এই জন্যে এদেরকে এখনো বুঝান, কারণ আযাব যদি আসে তাহলে সবাই ওই এলাকার যারা আছে সবাই ধ্বংস হবেন। এই ধ্বংস হওয়ার আগে তাদেরকে বুঝান, এই আহম্মকগুলোকে বুঝান। কারণ আপনি আজকে বাদশাহ, আপনি উপরতলায় আছেন, কালকে আপনি তো ফকির হইতে পারেন। কারণ আল্লাহ তাআলা কাকে কখন বাদশাহ বানাবে, কাকে কখন ফকির করবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই জন্যে আপনি গরিবদেরকে এইভাবে গরিবের সাথে আচরণ করবেন, এটা তো শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। এই জন্যে আপনারা দেখেন উপর থেকে গোশত মারতেছে আর গোশতর বালুর ভিতরে পড়তেছে, আর মানুষ ওই গোশতগুলো টোকায় নিতেছে। আর গরিবদের কারণে আপনার কাছে রিজিক পৌঁছাইতেছে, আর গরিবের গায়ের উপরে পা দিয়ে আপনি উপরতলায় উঠছেন। এই জন্যে আপনি গরিবদের গরিব মনে করতেছেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিছে, এই সম্পদে শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ তাআলা দিতেও পারে, আল্লাহ তাআলা নিতেও পারে। কারণ আল্লাহ তাআলা কখন আপনার থেকে নিয়ে যাবে এটা আপনি নিজেও ভাবতে পারবেন না। কারণ সম্পদ আল্লাহ তাআলা দিছে, সহিভাবে যদি আপনি সম্পদ ব্যবহার করতে না পারেন, আল্লাহ তাআলা আপনার থেকে সম্পদ নিয়ে যাবে, আর আপনি ধ্বংস হবেন। কেউ যদি আমার এই কথাতে মনে কষ্ট নিয়ে থাকেন, আল্লাহর জন্য সবাই আমাকে মাফ করে দিবেন। আমি এই কথাটা